নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো একদম নতুন স্বাদের ও অত্যন্ত সুস্বাদু মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে পালং শাকের একটি রেসিপি। বন্ধুরা, পালং শাক তো আপনারা বিভিন্ন রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে পালং শাক বানালে এর স্বাদ ভুলতে পারবেন না। এতটাই টেস্টি হয় যে আপনারা বারবার বানাবেন। যারা শাকসবজি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবেন। রেস্টুরেন্টের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি তৈরি হয়। আর এই দারুণ টেস্টি রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। একদমই অল্প সময়ে খুবই সহজে বানিয়ে নিতে পারবেন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে পালং শাকের রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই অত্যন্ত সুস্বাদু পালং শাকের রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। আর পালং শাকটা 5 থেকে 6 বার খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমরা পালং শাকটা কেটে নেব। তার জন্য এদিকে দেখুন আমি একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি। এখন পালং শাকের থেকে অল্প অল্প পালং শাক এইভাবে হাতে মুঠো করে নিয়ে একটা ছুরির সাহায্যে এইরকমভাবে একদম ছোট ছোট সরু সরু করে কেটে নিতে হবে। বন্ধুরা, যতটা পারবেন এটা মিহি করে কেটে নেবেন। শাকটা যতটা সরু করে কাটবেন রেসিপিটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে, আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগবে। টেক্সচারটা খুব সুন্দর তৈরি হবে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত পালং শাকটা আমি একদম ছোট ছোট সরু সরু করে কেটে নিয়েছি। পালং শাকগুলো কিন্তু অবশ্যই এই রকম ছোট ছোট আর সরু সরু করে কেটে নিতে হবে। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে কেটে রাখা সমস্ত পালং শাকগুলো রেখে নিচ্ছি। বন্ধুরা, আবারও বলছি, পালং শাকগুলো যতটা পারবেন একদম সরু করে আর মিহি করে কেটে নেবেন। যদি মোটা মোটা করে কাটেন তাহলে কিন্তু এই রেসিপিটা একদম ভালো তৈরি হবে না, দেখতেও ভালো লাগবে না। এরপর সবার প্রথমে আমরা একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, আর এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটা ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি 5 থেকে 6টা রসুন, আর নিয়েছি 1 ইঞ্চি মতো আদাটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, যেহেতু এতে টমেটোর আছে, টমেটোতে কিন্তু এক্সট্রা জল থাকে, তাহলে মশলাটা খুব বেশি পাতলা হয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি, আর পেস্টটা ঠিক এইরকম একদম ফাইন করে তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের মশলার পেস্টটা একেবারে রেডি। এরপর আমরা চলে যাব নেক্সট প্রসেসে। তো এখানে দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। বন্ধুরা, পালং শাক কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করলে পালং শাকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হয়, তাই চেষ্টা করবেন সর্ষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটি বানানোর। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এখন কয়েক সেকেন্ড এটা ফ্রাই করে নেব। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর পেঁয়াজটা একদম ছোট ছোট ফাইন করে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটা খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পেঁয়াজটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন প্রায় 3 থেকে 4 মিনিট সময় ধরে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, আর পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। পেঁয়াজটা ঠিক এই রকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো এখন পেঁয়াজটা একদম ভাজা কমপ্লিট। এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। বেসনের মধ্যে থেকে 2 টেবিল চামচ পরিমাণ বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেসন দিলে গ্রেভির মধ্যে একটা বাইন্ডিং আসবে, আর এর টেস্টটাও অনেক বেশি ভালো হবে, তাই অবশ্যই সামান্য পরিমাণ বেসন এর মধ্যে অ্যাড করবেন আপনারা। তো এখন ফ্লেমটাকে লো করে এটা 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে বেসনটা। খুব বেশি কিন্তু ভাজার একদমই দরকার নেই। তো বেসনটা ভাজা হয়ে গেলে এরপর এখানে দেখুন আমি যে তৈরি করে রেখেছিলাম আগের থেকে মশলাটা, সেই মশলাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে থেকে যে কাঁচা স্মেল আছে সেই স্মেলটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। তো মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি বেসনের সাথে মিশিয়ে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো ও 1/2 টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বা স্বাদ মতো লবণ। এখন খুব ভালো করে মশলাগুলো এইভাবে মিশিয়ে খুব ভালোভাবে মশলাটা এখন আমরা কষিয়ে নেব। বন্ধুরা, আমরা জানি যে কোনো রেসিপিতে মশলা যদি খুব ভালো করে কষানো হয় সেই রেসিপির টেস্ট কিন্তু তত বেশি ভালো হয়। তাই অবশ্যই কিন্তু মশলাটা একটু ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় লাগে, তবে শেষের রেজাল্টটা কিন্তু খুব ভালো আসে।
তাই মশলাটা খুব ভালো করে আপনারা একটু সময় ধরে কষিয়ে নেবেন। তা এখন প্রায় 4 থেকে 5 মিনিট সময় ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এর মধ্যে থেকে এখন তেল রিলিজ করতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটা কত সুন্দর এসেছে। এখন মশলাটা পুরোপুরি ভাজা কমপ্লিট। এরপর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ দই। এখন দইটা খুব ভালো করে এইভাবে মশলার সাথে মিশিয়ে 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নিতে হবে। বন্ধুরা দইটা একদম ফ্রেশ নিতে হবে আর দইয়ের মধ্যে যেন খুব বেশি টক না থাকে। খুব বেশি টক দই নিলে তাহলে আর আমাদের গ্রেভির স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গ্রেভিটা খেতে ভালো লাগবে না। তাই দইটা কিন্তু খুব বেশি টক নেওয়া যাবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তাই এখন খুব ভালো করে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে এটা মশলার সাথে ভেজে নিয়েছি। এখন আমাদের মশলাটা একদম ভাজা পুরোপুরি কমপ্লিট। দইটা দিলে রেসিপিটার টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছি মশলার কালারটা একদম পারফেক্টভাবে মশলাটা আমাদের কষানো হয়েছে। এখন আমাদের মশলাটা রেডি। এরপর এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি হাফ কাপ পরিমাণ মটরশুঁটি বা কড়াইশুঁটি। এখন এই মটরশুঁটিটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটা মিডিয়াম ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে এটা ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজার একদমই দরকার নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় ধরে এটা হালকা ভেজে নিতে হবে মশলার সাথে। তো দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট সময় ধরে খুব ভালো করে মশলার সাথে মটরশুঁটিটা আমি ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম জল। বন্ধুরা অবশ্যই কিন্তু এর মধ্যে গরম জল দিতে হবে, ঠান্ডা জল কিন্তু একদমই দেওয়া যাবে না। ঠান্ডা জল দিলে এর টেস্টটা একদম ভালো লাগবে না, গ্রেভিটা একদমই খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই কিন্তু জলটা সামান্য গরম করে দিতে হবে। আর জলটা আমি এখানে 2 কাপ পরিমাণ দিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবে জলের পরিমাণটা আপনারা অ্যাড করবেন। আর এর মধ্যে যেহেতু বেসন দেওয়া হয়েছে তাই গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে, তাই জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করতে হবে। তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে এটা 5 থেকে 6 মিনিট সময় ধরে রেখে দেবো। তো এদিকে দেখুন ওভেন অন করে ওভেনের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তেল হালকা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর দিয়ে দেবো 3 থেকে 4টে রসুন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সাদা তিল আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এখন ফ্লেমটাকে লো করে এটা এইভাবে কন্টিনিউ ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন যেন এটা কোনোভাবে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু রেসিপিটার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগবে না। আর বন্ধুরা অবশ্যই করে কিন্তু এর মধ্যে সামান্য একটু সাদা তিল দেবেন, এতে করে রেসিপিটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এরপর এখানে দেখুন পালং শাকটা আমরা কেটে রেখেছিলাম, সেই পালং শাকটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এখন ফ্লেমটা হাই করে পালং শাকটা খুব ভালো করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ লবণ। বন্ধুরা লবণ কিন্তু আমরা আগেও ব্যবহার করেছি, তাই লবণের পরিমাণটা কিন্তু মাথায় রেখে দিতে হবে। পালং শাকে কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে, তাই জলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত এটা রান্না করে নিতে হবে। তবে আপনারা চাইলে শাকটা কিন্তু না ভেজেও রান্না করতে পারেন, তবে এইভাবে শাকটা সামান্য একটু ভেজে নিয়ে রান্না করলে এর টেস্টটা অসাধারণ লাগে খেতে। শাকটা এইভাবে হালকা ভেজে নেওয়ার কারণে এই রেসিপিটা স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, দারুণ স্বাদে তৈরি হয়। তো এখন আমাদের শাকটা পুরোপুরি ভাজা কমপ্লিট। এদিকে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমি গ্রেভিটা রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খুব ভালো করে এইভাবে একটু এটা মিশিয়ে নিচ্ছি। এরপর ভেজে রাখা পালং শাকটা সম্পূর্ণটা গ্রেভির মধ্যে দিয়ে দেবো। এখন শাকটা খুব ভালো করে গ্রেভির সাথে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সিটা, গ্রেভিটা যদি অনেক বেশি ঘন হয়ে যায় তাহলে আপনারা কিন্তু গ্রেভির কনসিস্টেন্সিটা অ্যাডজাস্ট করার জন্য এর মধ্যে জল অ্যাড করতে পারেন। তবে সেক্ষেত্রে জলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, ঠান্ডা জল কিন্তু এর মধ্যে একদমই অ্যাড করবে না, তাহলে কিন্তু এই স্বাদটা একদমই চেঞ্জ হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করবেন। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। খুব ভালো করে গরম মশলাটা এভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা 3 থেকে 4 মিনিট সময় ধরে রেখে দেবো রান্না হওয়ার জন্য। তো ফিরে আসলাম প্রায় 4 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন হালকাভাবে এটা এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। শাকের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালো মতো মিশে গেছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা গ্রেভিটা কিন্তু অনেক বেশি কমে গেছে।
গ্রেভির কনসিস্টেন্সিটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। এর থেকে বেশি কিন্তু গ্রেভিটা আর একদমই ঘন করব না। এখন ফ্লেমটা অফ করে দেবো। এরপর এর মধ্যে সামান্য একটু ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এর থেকে বেশি কিন্তু আর এটা একদমই রান্না করব না, তাহলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে যাবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। গ্রেভিটা একদম মিডিয়াম কনসিস্টেন্সি তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন গ্রেভির কনসিস্টেন্সিটা ঠিক এইরকম রাখতে হবে, খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলা না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা কত সুন্দর এসেছে। অসাধারণ স্বাদে তৈরি হয় এই রেসিপিটা আর খুবই ভালো লাগে খেতে। এখন আমাদের এই অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটি বা মটরশুঁটি দিয়ে পালং শাকের রেসিপি একদম কমপ্লিট। এখন একদম নতুন স্বাদের এবং অত্যন্ত সুস্বাদু কড়াইশুঁটি দিয়ে পালং শাকের রেসিপিটি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা এই রেসিপিটি বানানো কত সহজ দেখতেই পেলেন, কত ইজিলি তৈরি হয়ে গেল আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে তৈরি হয়। পালং শাকের তো সিম্পল রেসিপি বিভিন্ন রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন, তবে একবার এইভাবে মটরশুঁটি বা কড়াইশুঁটি দিয়ে এই নতুন স্বাদের পালং শাকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি খুবই ভালো লাগবে। বন্ধুরা খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর যারা পালং শাক খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা খেয়ে বারবার পালং শাকের এই রেসিপিটি খেতে চাইবেন, এতটাই টেস্টি তৈরি হয়। একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না। তো বন্ধুরা খুবই সহজে তৈরি হয়ে গেল আমাদের আজকের একদম নতুন স্বাদের এবং অত্যন্ত সুস্বাদু মটরশুঁটি দিয়ে পালং শাকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।